যারা বৃত্তি দিবে এবং দেওয়ার চিন্তা করতেছে যে আমরা বৃত্তি দিব, কিভাবে প্রশ্নগুলো সমাধান করব, কিভাবে প্রশ্নগুলো আমরা করব এবং কিভাবে প্রশ্নের সমাধান করব, তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব পরিমাপের 2 থেকে 3টা অঙ্ক নিয়ে। একই ক্যাটাগরির আমরা অঙ্কগুলো যদি করতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো খুবই সহজ হবে এবং এই পদ্ধতি অবলম্বন করে আমি অঙ্কগুলো করতে পারবো আমরা। তাহলে দেখা যাক সেই অঙ্কগুলো কোনগুলো, যে অঙ্কগুলো আমরা করলে অতি সহজেই আমরা অন্যান্য অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখা যাক। সর্বপ্রথম নেওয়া হচ্ছে অনুশীলনী 3-এর 3 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে? একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে এখন আমরা লিখতে পারি 3 নম্বর সমান। আগে সর্বপ্রথম আমরা করবোটা কি, একটা আমি পুকুর নিলাম। এইরকম পুকুর সবসময় কি হয়, আমাদের আয়তাকার হয়। এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের, এটা প্রস্থ 40 মিটার, আমি ভিতরে লিখলাম 40 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। তাহলে এখন বলা হচ্ছে যে পুকুরের পুকুর, এটা কিন্তু পুকুর, আর পুকুরের পার হলো আলাদা হয়। তাহলে এই জন্য আমরা পুকুরের পার সব দিক দিয়ে কয় মিটার করে আছে আমাদের, আমরা এটা সমান করে কিন্তু আঁকার চেষ্টা করব। এভাবে আমরা সুন্দর করে নিলাম। এই প্রত্যেক পাড়ের বিস্তার হচ্ছে কত করে, এটা এটা কিন্তু শুধু পার 3 মিটার। এই পাড়টা হচ্ছে আমাদের 3 মিটার করে, আর এটা হলো আমাদের পুকুর। তাহলে এখন আমরা লিখবো পুকুরের ক্ষেত্রফল। এটা আমরা চিত্রটা, আনুমানিক চিত্র আমরা অঙ্কন করবো, এটা পথে আসতে পারছে আনুমানিক চিত্র অঙ্কন। আমরা লিখবো পুকুরের ক্ষেত্রফল। পুকুরের আমরা ক্ষেত্রফল লিখলাম। পুকুরের ক্ষেত্রফল সমান আমরা, পুকুর যেহেতু আয়তাকার হয় এর জন্য আমরা এখানে লিখবো কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখতে হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 60 আর প্রস্থ হচ্ছে 40। আমরা সবসময় চিন্তা ভাবনা করো একক গুলো পরে রেখা, একই রকম একক হলে পরে রেখা। তাহলে এখন আমরা লিখতে পারি এই 2টা শূন্য, এখানকার 1 শূন্য, এখানকার 1 শূন্য লিখলাম। লেখার পর 4 6 কত, 24। যেহেতু এখানে আমাদের কি মিটারে দেওয়া আছে, এই জন্য আমরা লিখবো কি বর্গ মিটার। বর্গ মিটার। ঠিক আছে, মিটার মিটার গুণ করলে কি হবে, বর্গ মিটার। এটা শুধু পুকুরের ক্ষেত্রফল। এখন দেখো আমাদের প্রত্যেক পাড়ের বিস্তারে যে 60 ছিল 3 বাড়লো, আবার এখানে 40 ছিল আবার 3 করে বাড়লো। তাহলে আমরা লিখতে পারি কি, পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের দৈর্ঘ্য। তাহলে দেখো এই সাইডে 3 আছে, এই সাইডে 3 আছে। তাহলে আগেকার আমাদের পুকুরের দৈর্ঘ্যটা ছিল কত, 60, আর আমাদের বাড়লো কত, 3 যোগ হলো 3, 2 সাইড 3 যোগ 3। তাহলে আমাদের হবে কত, 60 আর এতে হবে কত, 66 মিটার। এখন আমরা লিখতে পারি পার সহ পুকুরের কি প্রস্থ। তাহলে ছিল কত, 40। এই এক সাইডের হলো 3 আর এই সাইডের হচ্ছে 3। তাহলে আমাদের হলো কত, 46 মিটার। এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমাদের কাজ কি, যে পার সহ পুকুরের ক্ষেত্রফলটা আগে আমরা নির্ণয় করি। তাহলে লেখা যায় পার সহ পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল কি আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আবার কি লিখবো, দৈর্ঘ্য গুণন প্রস্থকে আমরা লিখতে পারি। তাহলে এখানে আসলো কত, 66 গুণন 46। তাহলে এখানে বলা হলো যে এখানে তো বাইরে বা কোনো কিছু লেখা নেই, কিন্তু পুকুরের পাড়টা সবসময় পুকুরের সাইডেই হয়, বাইরেই হয়, তাই না, ভিতরে তার হয় না। এই জন্য আমরা গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের কত হবে,
ছেষট্টি গুণন হচ্ছে 46, তাহলে 3036, এখানে হবে 3036 কি বর্গ মিটার। তাহলে দেখো এটা শুধু পুকুরের ক্ষেত্রফল আর এটা পার সহ ক্ষেত্রফল। তাহলে আমরা লিখবো কি এখন পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল। তাহলে পারের ক্ষেত্রফলটা কি, এখান থেকে আমরা এটা বাদ দিয়ে দিব। তাহলে 3036 থেকে আমরা এই যে 2400টা বাদ দিয়ে দিব। 2400 যদি আমরা বাদ দিই, 3036 আমরা যদি 2400 বাদ দিয়ে দিলাম, তাহলে 3036 বিয়োগ হলো 2400, তাহলে কত, 636। 636 কি বর্গ মিটার, এটা হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কর মতো করে আমরা আরো অঙ্ক করতে পারি। ঠিক আছে, তাহলে এই অঙ্কের মতো করে আমরা কি এই 4 নম্বর অঙ্কটা আমরা এই একই ক্যাটাগরিতে আমরা অঙ্কটা করব। দেখি আমরা এই অঙ্কটা করি। তাহলে আমাদের রেজাল্ট আসলো এটা। এখন আমরা করবো কি 4 নাম্বার। 4 নাম্বারের আমরা 4 নাম্বার দিলাম, দেওয়ার পরে আমি এগুলো আবার মিশে দিলাম। যেহেতু পুকুরটা হচ্ছে কি আয়তাকার, তাহলে এটা আমি করে দিলাম। দিয়ে আমাদের এইটা আমি করে দিলাম, এটা মিশে দিলাম, এটাও মিশে দিলাম। আমাদের এখানে দেওয়া আছে কি একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, 48 মিটার। 48 মিটার, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 48 মিটার, এটা আমরা বাইরে দিব কত, 48 মিটার। আর প্রস্থটা হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে 32 মিটার 80 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আমরা এখানে লিখতে পারি কি 32 মিটার 80 সেন্টিমিটার, এটা আমাদেরকে দেওয়া আছে। এবং পরের যে বীজটা বাইরের দিকে দেওয়া আছে এটাও কি 3 মিটারই দেওয়া আছে, 3 মিটার। এটা আমরা সুন্দর করে একটা আনুপাতিক চিত্র আমার এখানে, এটা বাইরে আছে। তাহলে আয়তাকার বাগানের বাইরের দিকে এই রাস্তাটা আছে। তাহলে এখন আমরা লিখবো দেওয়া আছে দৈর্ঘ্য, আমরা প্রস্থটা এখানে যেহেতু আমাদের মিটারও দেওয়া আছে সেন্টিমিটার দেওয়া আছে, আমরা কি করবো যে কোনো একটা ফরম্যাটে নিয়ে দেবো, মিটারে নিয়ে আসবো। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য, কোন ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান কত, 48 মিটার লিখলাম। আর ক্ষেত্রটির হচ্ছে কি প্রস্থ আমাদের, তাহলে আসতেছে কি 32 মিটার 80 সেমি। তাহলে 32 মিটার যোগ এই 80 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি হবে, মিটার হবে। তাহলে 80 কে 100 দ্বারা যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে 80 ভাগ হচ্ছে কত, 100। তাহলে আমাদের 80 ভাগ হচ্ছে 100, তাহলে আমাদের আছে 0.8। তাহলে এটার সাথে 0.8 যদি যোগ করে দিই, তাহলে কত হবে, 32.8 মিটার, এটা আমাদের আসলো। তাহলে এখন দেখো ক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রটির ক্ষেত্রফল কোন ক্ষেত্র, যেটা আমাদের আয়তাকার যেটা বললাম। আমাদের কতে আসতে পারে যে একটা আনুপাতিক চিত্র, তাহলে এইটা আগে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি আমরা 48 গুণন 32.8। তাহলে 48 গুণন 32.8 যদি আমরা গুণ করে দিই, তাহলে গুণন হচ্ছে কত, 48, আমাদের 1574 হয়। তাহলে আমরা লিখতে পারি কত, 1574 হচ্ছে কত, 4। এটা কি হবে, বর্গ মিটার। তাহলে এটা আমরা ক্ষেত্রটা শুধু পালাম, শুধু বাগানটার পাইলাম। এখন আমরা করবোটা কি, যে বাইরের দিকে যে 3 মিটার রাস্তা আছে, তাহলে আমরা লিখতে পারি রাস্তা সহ, লিখবো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য, এটা আবার নতুন করে নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য হবে কত, তাহলে আছে 48 যোগ হলো 3, 2 সাইড যেহেতু 3 যোগ 3, তাহলে 48-এর সাথে যদি আমরা 6 যোগ করে দিই, তাহলে কত হবে, 54। আমরা এখানে লিখতে পারি কত, 54 মিটার।
তারপর লিখবো কি রাস্তা সহ বাগানের কি প্রস্থ, তাহলে 32.8 যোগ 3 যোগ হচ্ছে 3, তাহলে 32-এর সাথে যদি আমরা 6 যোগ করে দিই তাহলে কত হবে 38.8, 38.8 মিটার। তাহলে এখন আমি লিখতে পারি কি, লিখবো কি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের, রাস্তা সহ বাগানের কি রাস্তা সহ, যেহেতু এটা আমাদের বাগানের তো এটা হবে না, আমাদের এটা হয়ে গেছে, রাস্তা সহ দৈর্ঘ্য দিলাম, রাস্তা সহ প্রস্থ দিলাম, এটা আমরা দিলাম না। তাহলে রাস্তা সহ ক্ষেত্র, রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ, যদি এখানে শুধু আমাদের বাগান দেওয়া নেই, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল ওটা আমি এসে দিলাম, রাস্তা সহ ক্ষেত্রফল কত, তাহলে আমরা লিখতে পারি 54 গুণন 38 দশমিক হচ্ছে কত 8। তাহলে এখন আমরা যদি গুণ করে দিই তাহলে লিখতে পারি 54 গুণন 38 দশমিক হচ্ছে 8, তাহলে 2095 হচ্ছে কত 2 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এখন আমরা লিখতে পারি কি, অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে 2095.2 থেকে আমরা কি এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিয়ে দেবো, তাহলে কত, এটা এখানে বাদ দিই, এটা মিশে দিয়ে দিবে, যদি আমি এখানে নির্ণয় করি তাহলে রাস্তার ক্ষেত্রফল এখন লেখা যায়, রাস্তার ক্ষেত্রফল, তাহলে 2095.2, তার থেকে আমি 1574 আমাদের এর আগে কত ছিল, তাহলে 48 গুণন 32.8, তাহলে 1574.4 ছিল, এটা আমরা বাদ দিয়ে দিব, বাদ যদি দিয়ে দেওয়া হয় 2095 থেকে এটা বাদ দিয়ে বিয়োগ 2095.2, তাহলে আমাদের আছে কত 520.8, 520.8 বর্গ মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এভাবে আমরা এই ক্যাটাগরি যদি বাইরে থাকে তাহলে আমরা পার গুলো যোগ করবো, আর যদি ভিতরে থাকে তাহলে পার কি করে দিব, বাদ দিয়ে দিব। এই ক্যাটাগরি অঙ্কগুলো আমরা করার চেষ্টা করবো। এখানে বলা আছে বাইরের চারদিকে আছে, তাহলে এই জন্য আমরা কি 3 মিটার দেওয়া ছিল, এই জন্য যোগ করে দিলাম, আর যদি বাইরে থাকে তাহলে আমরা সেগুলি বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ হচ্ছে এই 5 নম্বর অঙ্কটা আপনারা বাসায় করবেন, করে অবশ্যই আমার কমেন্টে জানাই দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।